হ্যালো জিটিএ পোলাপাইন, কেমন আছে সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। আমি গত ক্লাসে ২টা ম্যাথ তোমাদেরকে দেখাইছি, সুপার ডুপার ইম্পর্টেন্ট। তার তুলনায় আরো বেশি গুরুত্বপূর্ণ যেই ২টা ম্যাথ, সেই ২টা ম্যাথ নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হলাম। তাই বেশি কথা বলবো না, আমরা সরাসরি ম্যাথে চলে যাব। হ্যাঁ, কি বলছে? এসটিপিতে এক্স বিন্দুতে গ্যাসের আয়তন নির্ণয় করতে বলছে ভাইয়ারা। এসটিপিতে এক্স বিন্দুতে গ্যাসের সেম গ্রাফ, গতদিন যেই ম্যাথটা করাইছিলাম সেম গ্রাফটাই আমি এখানে দিয়ে দিছি। ওকে, আমরা একটু দেখি যে বলছে এসটিপিতে এক্স বিন্দুতে গ্যাসের আয়তন নির্ণয় করতে বলছে। চমৎকার। আবার এসটিপি, আমরা গত ম্যাথেও কিন্তু কি পাইছিলাম? এসটিপি পাইছিলাম। এই ম্যাথেও কি পাইছি? এসটিপি পাইছি। এক্স বিন্দুতে বলছে, চমৎকার ব্যাপার। দেখতেছি তো উদ্দীপকটা, যদি না দেখেন আমি একটু জুম করে দিই। ঠুস, এই যে এখন দেখতেছেন, নিশ্চয়ই দেখতেছেন না? কি বলছে? এক্স বিন্দু, এই যে এখানে একটা তীর চিহ্ন দিয়ে বুঝাইতেছে এটা এক্স। এক্স বিন্দুতে এসটিপিতে গ্যাসের আয়তন নির্ণয় করতে বলছে। আচ্ছা, কি কি আছে আমি আবার একটু দেখি, যেহেতু আমাকে আয়তন বের করতে বলছে। এসটিপিতে বলছে, তো এসটিপিতে আমরা অনেক কিছুই মিন করতে পারি। এসএটিপি এসটিপি যেটাই দেখ। আচ্ছা, আমি বলছি দুইটার ক্ষেত্রে ডিফারেন্ট। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দটা কোন বিন্দুতে বলছে? এক্স বিন্দুতে। এই যে এই পয়েন্টটাতে এক্স বিন্দুতে, আবারও বলতেছি এক্স বিন্দু কিন্তু আসলে এটা। হ্যাঁ, তো সবাই যদি একটু বিপদে পড়ে যান, এক্স বিন্দু কিন্তু এটা। এক্স বিন্দু এই যে এই জায়গাটা, এই জায়গাটা এক্স বিন্দু, ভালোভাবে তাকাবেন, এটা হচ্ছে এক্স বিন্দুটা। আচ্ছা, গ্যাসের আয়তন বের করতে বলছে, প্রয়োগে আসছে 3 মার্কের জন্য। আয়তন, এসটিপিতে এক্স বিন্দুতে গ্যাসের আয়তন নির্ণয় করতে বলছে। কি কি দেওয়া আছে এক্স বিন্দুতে? এক্স বিন্দুতে আমি দেখতে পাচ্ছি, এটা যদি হয় আমাদের এক্স বিন্দু, তাহলে এই এক্স বিন্দুতে আমি নিচে পাইতেছি কার মানটা? এটা পাইতেছি আমি এটিএম, দ্যাট মিন্স পি এর মানটা। আবারও বলি, এক্স বিন্দুতে আমি এই যে মানটা পাইছি, এটা মান পাইছি আমি পি এর মান। ভালো কথা। এবং ওই বরাবর যদি তাকাই, এক্স বিন্দু বরাবর যদি তাকাই, তাহলে আমি এক্স বিন্দু বরাবর পিবি এর মানটা কত পাইছি? 18। কারণ আমার এক্স এক্সিস বরাবর পি দেওয়া আছে, আর ওয়াই এক্সিস বরাবর আমার পিবি দেওয়া আছে। পিবির এককটা আবার পাশে ব্র্যাকেটে বলে দিছে লিটার এটিএম। চমৎকার না? আচ্ছা, তো আমি পাইলাম এই এক্স বিন্দুতে গ্যাসের আয়তন বের করতে বলছে এসটিপিতে। আগে এক্স বিন্দুতে গ্যাসের কি কি দেওয়া আছে আমি একটু সেগুলো বের করি, এরপরে না এসটিপিতে আমি বের করব। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এখানে যে এক্স বিন্দুতে আমার কি কি দেওয়া আছে, আয়তন বের করতে বলছে আমাদের এসটিপিতে। তাহলে আমি এই জায়গাটায় দেওয়া আছে মানগুলো একটু লিখি, কি কি মান দেওয়া আছে। প্রথমত এক্স বিন্দুতে, কি বিন্দুতে? এক্স বিন্দুতে, এক্স বিন্দুতে কোথায় পাইতেছি? এটা লেখচিত্রে পাইতেছি। তো লেখচিত্রে এক্স বিন্দুতে আমি পি এর মানটা পাচ্ছি কত? এই যে 2.5 এটিএম পাইলাম। ভালো কথা, এই যে ব্র্যাকেট এটিএম দেওয়া আছে। আর ওই এক্স বিন্দুতে ওয়াই অক্ষ বরাবর যেই মান আছে সেই মানটা পিবি। ওই যে দেখেন পিবি, পাইছি না? তো কোন বিন্দুতে বলছে? তো আমার এই জায়গায় পি আছে, আবার এই জায়গায় পিবি আছে, তাহলে আমি এই জায়গায় পিবি এর মানটা পাইছি কোন এক্সিস বরাবর? ওয়াই এক্সিস বরাবর। পিবি এর মানটা কত? 18। এককটা কি? ওই যে ব্র্যাকেটে দিয়ে দিছে এককটা, লিটার এটিএম। ব্র্যাকেট না দিলে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, লিটার এটিএম এক্স বিন্দুতে। আচ্ছা, এক্স বিন্দুতে যেহেতু বলছে, আমি এই কাজটা করতেছি কখন? এই কাজটা কিন্তু আমি করতেছি কখন? এই কাজটা আমি করতেছি ওই যে, আমাকে দেখেন এই জায়গায় এই কাজটা কিন্তু আমি অ্যাকচুয়ালি করতেছি 25°C তাপমাত্রায়। তার মানে আমাকে কিন্তু এই জায়গায় কার মানটা দিয়ে দিছে? আমাকে এই জায়গায় কিন্তু টি এর মানটা বলে দিছে কত? অবশ্যই 25°C দেওয়া আছে। আর 25 মিন্স আমি মনে হয় জানি, 25কে 273 25-এর সাথে যোগ করলে আমাদের হয়ে যাবে 298 কেলভিন। চমৎকার। আচ্ছা, ম্যাথটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে, একটু তাকাই।
আবার আমাকে বলছে এসটিপি তে এক্স বিন্দুতে গ্যাসের আয়তন বের করতে বলছে। তো আমি এবার যেই মানগুলো নিতেছি এখন আবার এসটিপি তে, আবার এসটিপি তে, তো যদি এসটিপি তে যাই তাহলে এসটিপি তে আমি নিশ্চয়ই জানি পি এর মান, পি হইছে আমাদের, এটা পি ওয়ান ধরলাম। কেন ধরলাম পি ওয়ান? কারণ এসটিপি এগুলাতে শুধু একটা করে ধরছি, তো কোনো সিম্বল দিন, এটাকে পি ওয়ান ধরতেছি। তাহলে এটা পি, এটা পি ওয়ান, পি ওয়ান। এসটিপি তে আমি জানি চাপের মানটা হয় 1 এটিএম। কেন এটিএম এ নিতেছি? কারণ আগের এককগুলো আমার এটিএম এ ছিল, তাই আমি এই চাপের মানটা আমি কিসে নিলাম? এটিএম এ নিলাম। এবং আমি জানি যে এসটিপি তে আমার টেম্পারেচার হয় কত? টেম্পারেচার কিন্তু এসটিপি তে হয় আমাদের কত? 0 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স 273 কেলভিন। আমাকে কিন্তু বের করতে বলছে যে এসটিপি তে এক্স বিন্দুতে গ্যাসের আয়তনটা বের করতে বলছে। কারণ আমার কিন্তু এই জায়গায় ভি এর মানটা, ভি ওয়ান এর মানটা নাই নিশ্চয়ই। আচ্ছা, তো আমি নিশ্চয়ই এখন এখানে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। দেখা যাইতেছে এখানে পিভিটি আছে, এখানে পিভিটি আছে, তাহলে আমি লিখতে পারি যে জানা আছে, কি জানা আছে? পিভি বাই টি। আমরা জানি চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বিত সূত্র যেটা, সেই সমন্বিত সূত্রটা হইছে পিভি বাই টি। তো সমন্বিত সূত্রটা যদি পিভি বাই টি হয়, তাহলে আমি এই জায়গায় এখন ক্যালকুলেশন যদি করি, পিভি বাই টি, পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান, সূত্রটা সমন্বিত সূত্রটা কিন্তু বয়েল এবং চার্লসের সমন্বয় করা যে সূত্রটা, এখান থেকে আমি কি বের করতে চাচ্ছি? এখান থেকে আমি কিন্তু আয়তন বের করতে চাচ্ছি ভি ওয়ান। তাহলে আমি যদি ভি ওয়ান বের করতে চাই, আমি এখানে লিখলাম পি ওয়ান বাই কত? টি ওয়ান ইন্টু ভি ওয়ান। কি করছি আমি? অ্যাকচুয়ালি এটাই এখানে লিখছি, একটু ভাইঙা লিখছি। আর এখানে আছে আমাদের পি ভি বাই কত? টি। আমি এক কাজ করতেছি, যেটা সেটা ভি ওয়ান এর মান বের করতেছি। তাহলে পি ভি বাই টি যা আছে তাই, এই ভগ্নাংশটা এই পাশ থেকে ওই পাশে গেলে উল্টায়া যাবে। দ্যাট মিন্স টি ওয়ান চলে যাবে উপরে, পি ওয়ান চলে আসবে নিচে। এবার আমি মানটা মনে বসাই দিতে পারি। প্রথমত পি আলাদাভাবে বসাইলে কিন্তু ভি এর মান নাই। দেখেন, পি আলাদাভাবে বসাইলে ভি এর মান নাই, তো পি আলাদাভাবে মান বসানো যাবে না, পিভি এর মানটাই আমাকে এখানে বলে দিছে। তাহলে পিভির মানটা আমি এখানে দেখতে পাইতেছি কত আছে? 18 আছে। টি এর মানটা আমি দেখতে পাইতেছি কত আছে? 298 আছে, ইনটু টি ওয়ান এর মানটা কত আছে? 273 আছে। আর পি ওয়ান এর মানটা আছে আমাদের 1। দেখি আমরা হিসাব করে কত আসে আমাদের মানটা। আমরা একটু দেখতে পাচ্ছি 18 ইন্টু 273 ডিভাইডেড বাই 298, অর্থাৎ আমরা পাইলাম 16 পয়েন্ট কত? 16.49। আমার অবশ্যই এখানে এককটা হবে লিটারে, কারণ আমার আগের এককটা ছিল লিটার এটিএমে। তাহলে আমি এই এক্স বিন্দুতে গ্যাসের আয়তন, এসটিপি তে এক্স বিন্দুতে গ্যাসের আয়তন কত পাইলাম? সুতরাং এক্স বিন্দুতে, এসটিপি তে বিন্দুতে, এসটিপি তে গ্যাসের আয়তন, চমৎকার না? দেখে মনে হয় কত কঠিন। আয়তন কত? 16 পয়েন্ট। আমরা এটাকে একবারে এটা দিয়েও করে ফেলতে পারি, বা যে 49 16.5 লিখলে কোনো সমস্যা নেই, আমি লিখতেছি না, আমি এটাই লিখে ফেললাম, এত লিটার। ওকে, 16.49 লিটার। আশা করি এটা আমরা বুঝতে পারছি, তাই না ভাইরা? ভালো ম্যাথ। আচ্ছা, আমরা পরের ম্যাথটাতে চলে যাই। ওরে বাপ রে বাপ, এই ম্যাথটার কথা আর কি বলবো। এই ম্যাথটা এত বেশি গুরুত্বপূর্ণ, মানে ওই যে এই ম্যাথটা দেখলে আমার একটা ডায়লগে দিতে ইচ্ছা করে, পুরো মাথাই নষ্ট। অর্থাৎ এই ম্যাথটা পুরো মাথা নষ্ট টাইপের একটা ম্যাথ। হ্যাঁ, এই ম্যাথটা পুরো মাথা নষ্ট টাইপের একটা ম্যাথ। আমি এই ম্যাথটা এবারও প্রেডিকশন করতেছি, এই টাইপের কনসেপ্ট থেকে এবারও বোর্ড পরীক্ষায় টিচাররা প্রশ্নটা করতে পারে। দেখি আমরা এবার তো এইচএসসি পরীক্ষা হচ্ছে, কেমিস্ট্রি পরীক্ষার প্রশ্নটা দেখি, এরপরে বলি। ওকে, খুবই চমৎকার ম্যাথ। এই ম্যাথটার কথা মানে আপনি
টেস্ট পেপারে যদি যান দেখবেন আসলে এই ম্যাথটার মহত্ব কত, এই ম্যাথটার মাধুর্য কত এবং কতটা গুরুত্বপূর্ণ ম্যাথটা। বলছে আদর্শ আচরণ থেকে। আচ্ছা, লেখচিত্র যখন দেওয়া থাকে এই চ্যাপ্টার থেকে, তখন এই এক্স অক্ষের সমান্তরালে একটা রেখা দেওয়া থাকে। খেয়াল করে দেখবেন, যত লেখচিত্র টাইপের এরকম উদ্দীপক পাবেন, একটা এক্স এক্সিস এর সমান্তরাল করে একটা রেখা দেওয়া থাকে। মনে রাখবেন ওই রেখা বরাবর যেই গ্যাসটাকে আইডেন্টিফাই করতেছি বা করে, ওই রেখা বরাবর যেই গ্যাসটা আইডেন্টিফাই করে, দ্যাট মিন্স এখানে সি গ্যাস, এই সি গ্যাসটা হয়েছে আমাদের বাস্তব না আদর্শ গ্যাস। আবারও বলতেছি কি গ্যাস? আদর্শ গ্যাস। হ্যাঁ, আদর্শ গ্যাস। সি বরাবর যে গ্যাসটা, তার মানে সেটা আদর্শ গ্যাস। এবং দেখেন সে আদর্শ গ্যাসের নিচে আর উপরে, নিচে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে জেড ইজ লেস দেন কত? 1, তাই না? জেড ইজ লেস দেন কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। মানে জেড এর জেড আবার কি? আচ্ছা, আসতেছে ধীরে ধীরে। জেড একের থেকে ছোট। জেড কত? একের থেকে ছোট কোন গ্যাসের জন্য? এ গ্যাসের জন্য। এরপর বলছে জেড এর মান একের চেয়ে বড় কোন গ্যাসের জন্য? বি গ্যাসের জন্য। এইটুকু ইনফরমেশন এখানে পাইলাম। আমাকে বলছে আদর্শ আচরণ থেকে, তাহলে এখানে আদর্শ আচরণের কথা যেহেতু বলছে, আদর্শ আচরণ থেকে, তাহলে আদর্শ কোনটা ছিল? সি, তাই না? তাহলে আদর্শ আচরণ থেকে, আদর্শ আচরণ এটা, তাহলে এই জায়গাটা থেকে আদর্শ আচরণ থেকে এ আর বি কেন ডেভিয়েশন বা বিচ্যুতি হয়েছে দেখেন। বিচ্যুতির প্রকৃতি গাণিতিকভাবে কি করতে বলছে? বিশ্লেষণ করতে বলছে। ঘোড়ার গতে আসে। চমৎকার ম্যাথ। হ্যাঁ, তার মানে এই লাইনটা আমরা জানি কি? এই লাইনটা আমরা জানি আদর্শ। তাহলে এই আদর্শ আচরণ থেকে একটা চলে গেছে উপরে, আর একটা নিচে গিয়ে আবার কি আসছে? এটা আসছে। আচ্ছা, আমাকে তাহলে এই আদর্শ আচরণের কারণটা কি, বিচ্যুতির প্রকৃতি গাণিতিকভাবে কি করতে বলছে? বিশ্লেষণ করতে বলছে, ম্যাপ দেখায় করতে বলছে। তা আমাকে এখানে যেই ক্যালকুলেশন গুলো করতে হবে সেটা হইছে, ফার্স্ট আমি আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড এর মানটা হিসাব করে ফেলি। তাহলে আদর্শ আচরণের ক্ষেত্রে যদি জেড এর মানটা বের করতে চাই, তাহলে এখানে সি গ্যাসের ক্ষেত্রে, কি কোন গ্যাসের ক্ষেত্রে? সি গ্যাসের ক্ষেত্রে। তবে এখানে একটা মজার ব্যাপার, আমরা কিন্তু এখানে হিসাব করতেছি এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে। কয় মোল? 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আমি প্রত্যেকটাই কিন্তু কয় মোলের জন্য হিসাব করতেছি? 1 মোল। ধরি 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা এখানে হিসাব করতেছি, কারণ এখানে কোনো মোল সংখ্যা দেওয়া নাই। যেহেতু মোল সংখ্যা দেওয়া নাই, সেহেতু আমরা কি, আমরা 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি ম্যাথের হিসাবটা করতেছি 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে। তাহলে 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি। এই যে 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে আমাদের যে Z is equal to PV by RT। Z is equal to PV by কত? RT। এই Z টাকে আমরা, এই Z টাকে আমরা বলবো সংকোচনশীলতা গুণাঙ্ক। কি বললাম? সংকোচনশীলতা গুণাঙ্ক। জেডটা কি? সংকোচনশীলতা গুণাঙ্ক। আচ্ছা, ভালো কথা। আমি কোন গ্যাসের ক্ষেত্রে বের করতেছি? আমি আদর্শ গ্যাসের ক্ষেত্রে বের করতেছি। 1 মোল, আবারও বলতেছি এখানে কয় মোল ধরে নিতেছি আমি বলেন? আমি কিন্তু এই সূত্রটা করতেছি কয় মোলের জন্য বলেন তো? 1 মোল গ্যাসের ক্ষেত্রে। এই প্রত্যেকটাই 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমি হিসাবটা করতেছি। যদি আমি 1 মোল গ্যাসের ক্ষেত্রে হিসাব করে থাকি, তাহলে আমি সবার আগে এখানে জেড অফ সি বের করতেছি। মানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে, মানে সিটা আদর্শ গ্যাস, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমি জেড হিসাব করতেছি। দ্যাট মিন্স আমাদের সূত্র হইছে পি 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 সি ইন্টু কত? ভি সি ডিভাইডেড বাই কত বলেন তো? আর ইন্টু টি। কারণ এই দুইটা কনস্ট্যান্ট। কিন্তু কেমনে কনস্ট্যান্ট? একটু আসি, এত তাড়াহুড়া তো কোনো কারণ নাই। রয়ে শুয়ে করি আমরা, ধীরে সুস্থে করি, আমাদের এত তাড়াহুড়া নাই, এত তাড়াহুড়া আমাদের নাই। দেখি প্রথমত কি দেওয়া আছে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমি এখানে দেখতে পাইতেছি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি এর মানটা 24.465।
আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি এর মানটা 24.465। তাহলে টেম্পারেচার কত? যেহেতু আমাকে এখানে পি অফ পিসি ভিসির মান দেওয়া আছে, যে পিভি যেহেতু, আর সি গ্যাসের ক্ষেত্রে আমি এখানে দেখতে পাইতেছি আমার এখানে আছে অ্যাকচুয়ালি পিসি ইন্টু ভিসি, তার মানটা দেওয়া আছে আমাদের 24 পয়েন্ট কত দেওয়া আছে 465 আমাদের লিটার এটিএম দেওয়া আছে, এই যে ব্র্যাকেটে দেওয়া আছে। ভালো কথা। আর এর মান লাগবে আমার, এই আর আর আমাকে টি এর মানটা লাগবে, সেইটা একটু বুঝতে হবে। টি কোথায়? টি তো আমাকে এখানে দেওয়াই আছে। টি এর মান কত দেওয়া আছে? টি এর মান কিন্তু আমি দেখতে পাইতেছি, টি এর মানটা আমার অবশ্যই এখানে কেমনটা লাগে, টি এর মানটা আমাদের কি দেওয়া আছে? টি এর মানটা আমাদের দেওয়া আছে কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 25 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স 298 কেলভিন। এবার কি পাই? টি এর মান, আর এর মানটা কোন এককে বসাবো? যেহেতু আমার এই জায়গার ভিতরে ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট লিটার এটিএম একক দেওয়া আছে, পি আর ভি এর মানটা লিটার এটিএম, তার মানে আমাকে আর এর মানটা কিন্তু লিটার এটিএম এককে ইউজ করতে হবে। আর এর মানটা লিটার এটিএম এককে ইউজ করতে হবে। তো লিটার এককে ইউজ করলে জানি আর এর মানটা কত হয়, সেটা হইছে 0. এটা আমি একটু হাইলাইট করে দিই, 0.0821 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল। এটা হয়েছিল আমাদের লিটার এটিএম পার কেলভিন পার মোল। আমাদের যখন লিটার এটিএম এ দেওয়া থাকে তখন আর এর মানটা লিটার এটিএম এ 0.0821। তো আমি যদি এখানে মানগুলোকে বসায়া দেই তাহলে আমি কি দেখতে পাইতেছি? আমি এখানে দেখতে পাচ্ছি পি ভি এর মানটা দেওয়া আছে 24.465 ডিভাইডেড বাই আর এর মানটা 0.0821 ইন্টু আর কি দেওয়া আছে আমার টি এর মানটা দেওয়া আছে 298। তো আমি যদি এই মানটাকে ক্যালকুলেট করি তাহলে আমার মানটা পাবো আমি 24.465 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 298, অর্থাৎ মানটা আসতেছে ঠিক এমন 0.99। আমি এই মানটাকে প্রায় কত লিখে ফেলতে পারি? নিশ্চয়ই 1 লিখে ফেলতে পারি। তার মানে আমি নিশ্চয়ই এখানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীলতা গুণাঙ্কের মানটা পাইছি। সংকোচনশীলতা গুণাঙ্কের মানটা আমি কত পাইছি? প্রায় 1, মানে 1ই পাইছি আমরা। আর আমরা জানি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই যে সি গ্যাসটা দেখা যাইতেছে, সেই সি গ্যাসের ক্ষেত্রে আমাদের জেড সি এর মান কত আসে বলেন তো দেখি? জেড সি এর মান আমাদের আসবে 1। আদর্শ গ্যাসের ক্ষেত্রে সবসময় সংকোচনশীলতা গুণাঙ্কের 1 মোল গ্যাসের ক্ষেত্রে মানটা আসবে কত? 1 আসবে। ভালো কথা। তাহলে আমি এখন দেখব এ গ্যাসের ক্ষেত্রে কত আসে, বি গ্যাসের ক্ষেত্রে কত আসে। তাহলে আমার অলরেডি আমি এখানে বের করে ফেলছি কোন গ্যাসের ক্ষেত্রে? আমি এখানে অলরেডি বের করে ফেলছি এ গ্যাসের ক্ষেত্রে। আচ্ছা, আমি এবার তাহলে চলে যাই কোন গ্যাসের ক্ষেত্রে? আমি এবার চলে যাচ্ছি, আচ্ছা আমি কোন গ্যাসের ক্ষেত্রে বের করব এবার? এ গ্যাসের ক্ষেত্রে। এ গ্যাসের ক্ষেত্রে দেখি আমি এ গ্যাসের ক্ষেত্রে যদি বের করতে চাই তাহলে সংকোচনশীলতা গুণাঙ্ক জেড এ, আর জেড এর সূত্র আসবে পি এ ইন্টু ভি এ ডিভাইডেড বাই কত? আর ইন্টু টি। যদি এটা হয়ে থাকে তাহলে আমি এখন কি এখানে ক্যালকুলেশন করতে পারবো না? মানগুলো যদি বসাই কি দেওয়া আছে? পি এ ইন্টু ভি এ। তো পি এ ভি এর মানটা আমি এখানে দেখতে পাচ্ছি পি এ ভি এ। দেখেন এ গ্যাসের ক্ষেত্রে, এ গ্যাস কিন্তু এটা এই যে বিচ্যুতি হইছে, এখান থেকে বিচ্যুতি কিন্তু এই যে নিচের দিকে আসছে, নামছে, আবার উপরের দিকে গেছে। এই যে এই পয়েন্ট, দেখেন এই পয়েন্টটার দিকে সবাই তাকান, এই পয়েন্টটার দিকে সবাই, এই পয়েন্টটার দিকে তাকান। এই যে দেখতেছি জেড, এই গ্যাসের ক্ষেত্রে জেড, আর এই হইছে আমাদের কার মানটা? পিভি এর মানটা। সবাই একটু মনোযোগ দিব, একটু মনোযোগ দিব। এই জায়গাটুকু আমার পিভি, এই যে পিভি। তাহলে পিভি এর মান এই ক্ষেত্রে কত? 18। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পার্টটা কিন্তু 18 লিটার এটিএম, যেহেতু ব্র্যাকেট একক দিয়ে দিছে। আর এর মান আমরা সবসময় সেম বসাইতেছি। আর এর মান কত বসাইতেছি? আর এর মান কিন্তু সবসময়
আর এর মান সবসময় কিসে বসাইতেছি? অবশ্যই আমাদের 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল। ভালো কথা। আর কি আছে? টি এর মান আমাদের 298 কেলভিন, বারবার লিখলাম না। তাহলে মানটা যদি আমি এখানে বসাই দেই, পি এ মানে আসছে আমাদের 18, আর এর মান 0.0821 ইন্টু আমাদের 298, ক্যালকুলেশন করলে কত আসতেছে? সব কিছু সেম থাকবে, শুধুমাত্র উপরে আমাদের আসবে 18 আসবে। ওকে, 18 কত আসতেছে আমাদের? 0.74। এটা আসছে আমাদের জেড এর মানটা, সংকোচনশীলতা গুণাঙ্ক এ গ্যাসের ক্ষেত্রে। তার মানে আমি এখানে দেখতে পাইতেছি এই জেড এর মানটা আসছে 1-এর তুলনায় কম। যেহেতু জেড এর মান 1-এর তুলনায় কম আসছে, সেহেতু কি আমি বলতে পারি না, মনে রাখবেন এই গ্যাসটা হইছে, যেহেতু জেড এর মান আমি বলতে পারি, সুতরাং এ গ্যাসটি আদর্শ আচরণ থেকে কারণ 1-এর থেকে যদি ছোট হয় তাহলে এই গ্যাসটি আদর্শ আচরণ থেকে বেশি কি হয়ে যায়? বিচ্যুতি হয়ে যায়। এই গ্যাসটি আদর্শ আচরণ থেকে বেশি পরিমাণে কি হয়েছে? বিচ্যুতি হয়েছে। বেশি পরিমাণে বিচ্যুতি দেখায়। এটা হচ্ছে কোন গ্যাসের ক্ষেত্রে? এই গ্যাসের ক্ষেত্রে। পাইলাম। তাহলে আমার তো আরেকটা গ্যাস বাকি আছে। কোন গ্যাসটা বাকি আছে? বি গ্যাসটা বাকি আছে। আমি যদি এবার বি গ্যাসটার কথা হিসাব করি, বি গ্যাস সেম ভাবে আমি এবার বি গ্যাসের কথা বলতেছি। তাহলে বি গ্যাসের কথা যদি আমি এবার হিসাব করতে চাই, সেম যা আছে হুবহু সেম থাকবে, কোন জায়গাটায় পার্থক্য আসবে আমি একটু এই জায়গাটায় বি গ্যাসেরটা হিসাব করি। কোন গ্যাসের ক্ষেত্রে? বি গ্যাসের ক্ষেত্রে। তাহলে বলেন বি গ্যাসের ক্ষেত্রে যদি আমি এখানে হিসাবটা করতে চাই তাহলে কত আসবে আমরা একটু দেখে ফেলি বি গ্যাসের ক্ষেত্রে। তাহলে বি গ্যাসের ক্ষেত্রে তাহলে বি গ্যাসের ক্ষেত্রে আমি কি পাইতেছি? বি গ্যাসের ক্ষেত্রে আমি পাইতেছি জেড অফ কত? বি, পিবি ইন্টু বিভি ডিভাইডেড বাই আরটি। তাহলে পিভি আর বিভি এটা আমাদের একটু দেখতে হবে। বি গ্যাস কোনটা? বি গ্যাস নিশ্চয়ই আমাদের এখানে দেখা যাচ্ছে বি গ্যাস হচ্ছে এটা। এই বি গ্যাস এর আমি দেখতে পাইতেছি এই জায়গা থেকে বিচ্যুতি হয়েছে, দেখেন এই যে বিচ্যুতি। তাহলে বি গ্যাসের পয়েন্ট হয়েছে এটা। আদর্শ আচরণ থেকে আমরা যখন এই যে এই পয়েন্ট বরাবরই কিন্তু করতেছি, এই পয়েন্টের জন্যই কিন্তু আমরা এই মানটা দেখতেছি, এই পয়েন্টের জন্য আমরা উপরের মানটা দেখতেছি। তার মানে এইখানে আমরা পাইছিলাম পিবি এর মানটা 18, এখানে পিবি এর মানটা আমরা পাইছি কত? 26। দেখেন 26 পিবি এর মানটা বি গ্যাসের ক্ষেত্রে। তাহলে বি গ্যাসের ক্ষেত্রে যদি পিবি এর মান 26 পাইলাম, আমরা এখানে পাইলাম 26 লিটার এটিএম। সব ঠিক আছে। বাকি মান যদি আমি এবার বসাই দেই তাহলে কি আসতেছে এই জায়গায়? মানটা যদি আমি বসাই তাহলে আমি দেখতে পাবো পিবি এর মান আসছে কত? 26, আর এর মান আসছে 0.0821 ইন্টু 200 কত? 98। তাহলে এই মানটা আমি কত পাইতেছি? জাস্ট আমি মানটা পাইতেছি 26, অর্থাৎ 1.06। কত আসতেছে? 1.06। কত আসতেছে? 1.06। এই যে, সুতরাং জেড অফ বি 1. কত আসলো? 06। আচ্ছা 1.06টা কি আমি বলতে পারি না এটা হচ্ছে আমাদের 1-এর তুলনায় বড়? আর 1 তো ছিল আমাদের আদর্শ গ্যাস যেটা। তা আমি কি বলতে পারি জেড এর বি এর মানটা 1 থেকে কি আসছে? এখানে যেমন আমি এই যে বিচ্যুতি বলছি, এই বিচ্যুতি না বললে কিন্তু প্রসারণযোগ্য আমি বলতে পারি। এই গ্যাসটি আদর্শ আচরণ থেকে বেশি পরিমাণে প্রসারণযোগ্য বা বিচ্যুতি দেখায়। হ্যাঁ, বেশি পরিমাণে বিচ্যুতি দেখায় অথবা কি প্রসারণযোগ্য, এটাও লিখে দেই যেইভাবে আসুক পরীক্ষায়, যাতে কোনো সমস্যা হয় না। প্রসারণযোগ্য, বেশি পরিমাণে কি প্রসারণযোগ্য। আর এখানে আমি কি লিখতে পারি? যে লিখতে পারি যে সুতরাং বি গ্যাসটি
যেহেতু ZB এর মানটা 1 এর থেকে কি বলেন তো বেশি, তার মানে বি গ্যাসটি আদর্শ আচরণ থেকে আদর্শ আচরণ থেকে কম প্রসারণযোগ্য, কম প্রসারণযোগ্য বা কম বিচ্যুতি দেখায়। ওকে, এটাই আমার কাছে জানতে চাইছে আসলে যে আদর্শ আচরণ থেকে ইউভি গ্যাসের বিচ্যুতির প্রকৃতি গাণিতিকভাবে বিশ্লেষণ করে। প্রকৃতি বলতে যে কে বেশি পরিমাণে বিচ্যুতি দেখাইতেছে, কে কম পরিমাণে বিচ্যুতি দেখাইতেছে। ক্লিয়ার? দেখেন চমৎকার একটা ম্যাথ, চমৎকার একটা ম্যাথ, এবং আমার এই ম্যাথটা কিন্তু অনেক বেশি আমার পছন্দের একটা ম্যাথ। টিচাররাও খুবই খুবই পছন্দ করে। তাই আশা করি ভাইয়েরা তোমরা আর্জেন্টিনা জেতার খুশিতে তোমরা একটা চমৎকার চমৎকার ম্যাথ পেয়ে গেছো, তাই না? যেহেতু চমৎকার ম্যাথ পেয়ে গেছো, তোমরাও খাতা কলম বের করে চমৎকার ভাবে ম্যাথ করে ফেলবা। ইনশাল্লাহ যে কোনো পরীক্ষায় তোমার আশা করি কি আসবে, কমন আসবে। আমাদের পরবর্তী ক্লাসে আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকি, ভালো থাকি, আর অবশ্যই 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 এই যে ম্যাথগুলো, কেমিস্ট্রি যেমন আমি নিতেছি, তোমাদের আল হাসান ভাইয়া কিন্তু ফিজিক্স ক্লাসগুলো দিতেছে, তোমাদের শুভ ভাইয়া ম্যাথ ক্লাসগুলো দিতেছে। এই 3টা ক্লাস ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আর তোমাদের ইংলিশ দিতেছে লিমন ভাইয়া। এই সিরিজের আমরা যে প্লেলিস্টগুলো দিতেছি, তোমরা এই প্লেলিস্টগুলো দেখো। আমি এতটুকু কথা দিতে পারি তোমাদের খুব উপকারে আসবে, তুমি এইচএসসির যেই ব্যাচেরই স্টুডেন্ট হও না কেন। তাই তোমার কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকলো, তোমার যত ফ্রেন্ড আছে এই 4 সিরিজের ক্লাসগুলো, আমাদের 4টা প্লেলিস্ট আমাদের প্রতিনিয়ত দেখতে বলো। ইনশাল্লাহ তোমাকে বোর্ড পরীক্ষার প্রিপারেশনের পাশাপাশি তুমি যেই পরীক্ষাই দাও না কেন, ওই অধ্যায়ের তুমি পূর্ণাঙ্গ বেসিক সহই কিন্তু আমরা পড়াই ফেলতেছি। দেখেন ম্যাথ করাইতেছি কিন্তু তাও বেসিক থেকে আপনাকে কিন্তু হারাইতেছি না। আপনি বই পড়েন, যে টিচারের কাছে আপনি পড়েন না কেন, আপনি বই তো পড়তেছেন। তো বই পড়তেছেন, আপনারা কেউ প্র্যাকটিস করানোর সময়টুকু পাইতেছে না। যেহেতু প্র্যাকটিস করানোর সময়টুকু পাইতেছে না, আপনি ওই চ্যাপ্টারটা পড়ার সাথে সাথে আপনি এই টাইপের ম্যাথগুলো তাইসা করে ফেলেন, দেখবেন আপনার কলেজ পরীক্ষা সহ বিভিন্ন আপনি পরীক্ষায় অবশ্যই ভালো রেজাল্ট করবেন। তাই এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, তোমার আপনাদের ফ্রেন্ডদের কাছে এটা পাঠিয়ে দেওয়ার জন্য। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।